পাশের দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর 4 দিনের মধ্যে পুত্র শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাবারও। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার বাঁধখেলা গ্রামে। মৃতের নাম ইসরাফিল শেখ। গতকাল সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পর মানসিক অবসাদে ভুগতে থাকেন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পশ্চিম চক্রের বরকতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বীরভূমের নলহাটি থানার বাঁধখেলা গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন শেখ। গত 7ই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সুপ্রিম কোর্টের টেট পরীক্ষা উত্তীর্ণ সংক্রান্ত রায়ের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে শিক্ষক ছেলে গিয়াসউদ্দিন শেখের মৃত্যুর 4 দিনের মধ্যে পুত্র শোকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাবা ইসরাফিল শেখেরও। পরিবারের দাবি, ছেলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বাবা ইসরাফিল শেখ। সেই পুত্র শোকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। শনিবার দিন বিকেলে গ্রামের এই শাহবাখানায় তাকে কবরস্থ করা হয়েছে। কেন স্ট্রোক হলো? আর টেটের চিন্তা ছিল, মানসিক চিন্তা ছিল, ভীষণ ছিল। বাড়িতে কথা বলতো? হ্যাঁ। কটা বাচ্চা আছে? দুটো, একটা ছেলে একটা মেয়ে। আপনি? আমি স্ত্রী। কি নাম? গণ্যহার বিবি। আমার যে নাতি, অর্থাৎ আমার ভাগ্নের পুত্র গিয়াসউদ্দিন গত 7 তারিখ টেট সংক্রান্ত বিষয় নিয়ে তার আগে থেকে 15-20 দিন আগে থেকে ওর মধ্যে একটা দোটানা সৃষ্টি হয়েছে, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে আমি টেট পাস করতে পারবো কি না। যদিও 2010 সালেও শিক্ষকতায় যোগদান করে, তারপর তখন পর্যন্ত টেটের জন্ম হয়নি। অর্থাৎ টেটের যেটা ব্যাপারটা হয়েছে সেটা 2009 সালে আরটি অ্যাক্টে এনসিটি যেটা অ্যাক্ট করেছিল তাতে টেটের ব্যাপারটা বলা হয়েছিল 2009-এর পরে, অর্থাৎ 10 সালের নিয়োগটা পর্যন্ত বা এবং 14-15 নিয়োগ পর্যন্ত সেখানে ছাড় ছিল। এবার পূর্ববর্তী সময়ে যেটা টেট যে 2000 এর মধ্যে করতে হবে, যাদের 5 বছরের বেশি চাকরি আছে টেট দিতে হবে, এরকম যে রায়টা সুপ্রিম কোর্টের রায়, সেই পরিপ্রেক্ষিতে একটা হতাশা তৈরি হয়, মানসিক অবসাদগ্রস্ত হয়, তার ফলে তার মৃত্যু ঘটে। এবং একই সঙ্গে তার পুত্রের এরকম মানে আকস্মিক মৃত্যুর ফলে বাবাও মুহ্যমান হয়ে যান এবং পরের দিন থেকে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়, আইসিইউতে ভর্তি করতে হয় এবং পিতা ইসরাফিল মণ্ডল গতকাল রামপুরহাট হাসপাতালে মারা যান। মারা যাওয়ার কারণ হচ্ছে তার পুত্র